ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট এর আপডেটস নিয়ে আজকে আমার ভিডিও। তো কি আপডেট সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো আজকে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি টেট সংক্রান্ত মামলার যে শুনানি, সেখানে যে নতুন আপডেট এসেছে সেই আপডেটস তোমাদের সামনে আমি শেয়ার করব। এবার দেখো, এই যে আপার প্রাইমারি টেট সংক্রান্ত যে মামলা, এর ব্রিফ হিস্ট্রি তোমাদের সামনে আমি বলে দিচ্ছি। দেখো, এর আগেও তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম তোমরা জানো যে দীর্ঘ কয়েক বছর থেকেই তোমরা শুনতে পাচ্ছিলে যে এই বছর আপার প্রাইমারি টেট হবে, এই বছর আপার প্রাইমারি টেট হবে, কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছিল, আপার প্রাইমারি টেট হচ্ছিল না। সেই জন্য একটা স্টুডেন্টদের গ্রুপ, কোরা বলে একটা স্টুডেন্টদের গ্রুপ, তারা কি করে, কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দাখিল করে। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য, এটা 8ই এপ্রিলের কথা বলছি তোমাদের, 8ই এপ্রিল, বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের যে উকিল ছিলেন তেনাকে জিজ্ঞেস করেন যে এনসিটিই এর নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর একটি করে প্রাইমারি টেট হওয়ার কথা, কিন্তু শেষ যে এক্সাম হয়েছিল, আপার প্রাইমারি টেট হয়েছিল, সেটা 2016 সালে, অর্থাৎ দীর্ঘ 10 বছর কেটে গেছে। রাজ্য সরকার কিন্তু কোনো আপার প্রাইমারি টেট এক্সাম নেয়নি। তো এবার এই যে আপার প্রাইমারি টেটের যে ফিউচার প্ল্যান, মানে সরকারের যে ফিউচার প্ল্যান কি, সেটার নিয়ে যেন তারা কি করে না, একটা হলফনামা অর্থাৎ অ্যাফিডেভিট 7th মের মধ্যে কোর্টে পেশ করে, কারণ নেক্সট হিয়ারিং হবে 7th মে। সেটা কখন বলা হয়েছিল? 8ই এপ্রিল। এবার তোমরা জানো 7th মে কিন্তু আর শুনানি হয়নি, বা তোমার বলতে পারো যে তোমার যে অ্যাফিডেভিট সেটাও কিন্তু পেশ করা হয়নি। এবার আজকে হচ্ছে তোমার 19th মে, অর্থাৎ 19শে মে আজকে শুনানি হয় সেই মামলার, এবং শুনানিতে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায়, যেহেতু সুপ্রিম কোর্টের একটা ইন্টারিম আদেশ আছে, কি অর্ডার আছে, যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই জন্য সরকার এই বছর অর্থাৎ 2025 সালে আপার প্রাইমারি টেটের যে এক্সাম সেটা কিন্তু নিতে পারবে না। কিন্তু তারা হলফনামাতে জানায় যে 2026 সালের অর্থাৎ 25 তো নিতে পারছে না, বলে দিয়েছে। এবার যেহেতু জানো তোমরা যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে 31 মের মধ্যে, 26,000-এর যে তোমরা জানো নিয়োগ প্রক্রিয়া। এবার দেখো, বলেছে 2026 সালের মার্চের মধ্যে, বাই মার্চ তারা কি করবে না, একটা আপার প্রাইমারি টেট এক্সাম নেবে। এবার দেখো, যেহেতু এটা অ্যাফিডেভিট দিয়ে বলা হয়েছে এবং কোর্টকে বলা হয়েছে, তার মানে সরকার তো সেখানে মিথ্যা কথা বলবে না। এবার যদি মিথ্যা বলে তাহলে তোমরা জানো, বা এবার কোর্ট কিন্তু বলতে পারবে যে যেহেতু অ্যাফিডেভিট দিয়ে আপনারা বলেছিলেন। এবার দেখো, কোর্ট কিন্তু সরকারকে সাধারণত নির্দেশ দেয় না, কোর্ট জানতে চাই। তো যেহেতু কোর্ট জানতে চেয়েছিল, সরকারের রিপ্লাই এসছে। এবার দেখো অনেকেই বলবে যে এটা নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার সরকার অ্যাফিডেভিটে বলেছে যে মার্চের মধ্যে তারা কি করবে না, এটা এক্সামটা নেবে। এবার দেখো, 2026 সালের মার্চের আগে এক্সাম নেবে বলেছে, আর নিতেও পারে। কেন তোমাদেরকে বলছি, কারণ ইলেকশন আছে যেহেতু, তো সরকার কি করবে না, ইলেকশনের আগে এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে পারে। এবার দেখো, 2026 সালের মার্চের আগে এক্সাম যেহেতু নেবে, তাহলে তার নোটিফিকেশন কিন্তু 2025 সালের শেষ দিকেই কিন্তু চলে আসবে। কারণ তোমরা জানো যে কোনো এক্সাম কন্ডাক্ট করার আগে কিন্তু নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, বিজ্ঞপ্তিটা মিনিমাম 3 মাস আগে আসে। তো এবার দেখো, এবার তোমাদেরকে বলছি যে 2026-এর মার্চের আগে যদি তোমাদের মানে মার্চের মধ্যে যদি এক্সাম কন্ডাক্ট করা হয়, তাহলে নোটিফিকেশান 2025-এর শেষের দিকে চলে আসবে। তার মানে তোমাদের হাতে গোনা কিন্তু 6 মাস। আর ধরো যদি মার্চের মধ্যে বলেছে, যদি মার্চ মাসেই নেই, তার মানে 9 মান্থস তোমাদের হাতে কিন্তু সময়, 9 মান্থস। এবার দেখো, এই 9 মাসের মধ্যে কি করতে হবে না, তোমার যে প্রিপারেশন সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য তুমি কি করবে না, তোমার যে প্রিপারেশন সেটা তুমি স্টার্ট করে দাও, আর তুমি ডিলে করবে না। এবার দেখো, যেহেতু এখানে বলা হয়েছে, অ্যাফিডেভিটে বলা হয়েছে মার্চের মধ্যে এক্সাম হবে, তুমি জানুয়ারি ফেব্রুয়ারি ভেবেই তুমি পড়াশোনা শুরু করে দাও, এবং জানুয়ারি ফেব্রুয়ারি ভেবেই তোমার কি করবে না, প্ল্যান এক্সিকিউশন করবে, যাতে করে কি হয় না, তুমি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও।
তো এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।